সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। 12 জুন দেশ জুড়ে পালিত হলো শিশু শ্রম বিরোধী দিবস। রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ ব্লকে দিনটিকে উদযাপন করা হয়। রায়গঞ্জ বিডিও অফিসে এই উপলক্ষে একটি আলোচনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিনির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন স্থানীয় ব্লক ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরাও। এদিন সমাজের ব্যাধি স্বরূপ শিশু শ্রমকে দূর করতে শিশু ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হয়। শিশুকে কোনোভাবেই বরদাস্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। বেতন বকেয়ার দাবিতে রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতি শুক্রবার পঞ্চম দিনে পড়ল। এদিন পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। কর্মীদের অভিযোগ, গত 6 মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। পুলিশ পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে 3 যুবককে গ্রেফতার করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের নাম সাগর বল্লভ, সুবোধ বর্মন ও শুভজিৎ বল্লভ। অভিযোগ, হেমতাবাদের একটি অনলাইন দোকানে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করা হয়। দোকানদারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ 3 জনকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত চলছে। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল, লায়ন্স ক্লাব অব রায়গঞ্জ ইউনিটি ও সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে রায়গঞ্জে 4 দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। শিবিরে প্রায় 800 ছাত্রছাত্রীর চক্ষু পরীক্ষা করা হয়। বেশ কয়েকজনের দৃষ্টিশক্তির সমস্যা ধরা পড়ে। শিক্ষার্থীদের চোখের যত্ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে পড়ে থাকা অ্যাম্বুলেন্স ও সদবাহী গাড়ি নষ্ট হওয়ার অভিযোগ তুলে শুক্রবার থানায় লিখিত অভিযোগ জমা দিল বিজেপি। বিজেপির দাবি, গাড়িগুলির চাবি স্বাস্থ্য দপ্তরের হাতে না থাকায় সেগুলি ব্যবহার করা যাচ্ছে না। দ্রুত চাবি উদ্ধার করে গাড়িগুলি হাসপাতালের কাজে লাগানোর দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। উত্তর দিনাজপুরের চোপড়া থানার কালীগঞ্জ বাজার এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন জখম হয়েছে। শনিবার সকালে বিতর্কিত জমিতে বেড়া দেওয়াকে ঘিরে বচসা থেকে সংঘর্ষের সূত্রপাত বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 ব্লকের হলদিভিটা থেকে মালাবস্তি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘ 5 বছর ধরে রাস্তা সংস্কার হয়নি এবং রাজনৈতিক কারণে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। শুক্রবার স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতারা বিষয়টি নিয়ে সরব হন। তবে অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য কোনো মন্তব্য করতে চাননি। রায়গঞ্জে জৈব কৃষির প্রসারের পাশাপাশি যুবকদের স্বনির্ভর করতে লোহা ও কাঠের সামগ্রী তৈরির প্রশিক্ষণ দিচ্ছে FIAM সংস্থার উদ্যোগে। যুবকদের হাতে কলমে বিভিন্ন কারিগরি দক্ষতা শেখানো হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে নিজস্ব উদ্যোগে কর্মসংস্থানের পথ খুঁজে নিতে পারেন। FIAM এর দাবি, কৃষির পাশাপাশি বিকল্প জীবিকার সুযোগ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চলমান রাজ্যব্যাপী প্রাকৃতিক কৃষি কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়াম হলে উত্তর দিনাজপুর জেলার কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষির উন্নয়ন, পরিবেশ বান্ধব চাষাবাদ এবং রাসায়নিক সারের ব্যবহার কমানোর লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিক, কৃষি বিশেষজ্ঞ ও জেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা এতে অংশ নেন। প্রাকৃতিক কৃষির উপকারিতা নিয়ে আলোচনা করা হয় এদিন। পাশাপাশি জৈব সার, কৃষি পণ্য ও মৃত্তিকা পরীক্ষা কেন্দ্রের প্রদর্শনী স্টল কৃষকদের বিশেষভাবে আকর্ষণ করে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।